ঘুরঘুরে উঠছে, এত ঠান্ডা হাওয়া। তো খেয়ে এসে আমরা রওনা দিয়েছি বাড়িতে। আর হঠাৎ মানে হঠাৎ না, ঠান্ডা এখানে আছি আমরা, এতটা তো বেরোই না তাই। আর এই যে কেমন ঠান্ডা দেখো হাওয়া, বুঝেছো? এই যে নিয়ে এলাম ম্যাডামের জন্য। আমি বললাম একটু এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাচ্ছে। মিমির মিষ্টি আলাপে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা হয়তো আগের ব্লগে সবাই দেখেছো যে 4 ফেব্রুয়ারি গতকাল ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে কিন্তু গতকাল 4 ফেব্রুয়ারি স্পেশাল ডের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আর ঘরের কাজকর্ম কিছু শেয়ার করিনি, তো যেটা শেয়ার করছি সেটা দেখে হয়তো তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে চলো দেখতে থাকো ব্লগটি। সকাল সকাল স্নান করে প্রথমে ঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপর স্নান করে প্রথমে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে আবার দুটো প্রসাদ আমি খেয়েছি, খাওয়ার পরে যে নিয়ে এলাম রেখে দিলাম। আজকে দেখছি সারাদিনে কি কি হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে তো রান্নাবান্না কিছু নেই, একদম টোটালি রান্নাবান্না আজকের জন্য রেস্ট। তো দেখাচ্ছি দুপুরে একবারে তোমাদেরকে যে তাহলে দুপুরের মেনুটা, লাঞ্চের মেনুটা কি থাকছে। তো চলো পরে আবার ফিরে আসছি। এই যে নিয়ে এলাম ম্যাডামের জন্য বিরিয়ানি। এই নাও। কি এনেছো? কি এনেছি দেখো। না বললে আমি, যে তুমি ফোন করলে দেখে রেডি করতে, আমি তাই যে রেডি করছিলাম প্লেট। কি এটা? খুলে দেখো, গন্ধ শুকে কি মনে হচ্ছে? গন্ধ শুকে তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি। বিরিয়ানি এনেছো নাকি? আর কি হাসি দেখো ধরছে না। অবশ্যই অ্যানিভার্সারি লাঞ্চটা বেশ যাও। বিরিয়ানি, কি স্মেল, গরম গরম বিরিয়ানি। আশীর্বাদ বিরিয়ানি দেখাও একটু। এনেছে আশীর্বাদ বিরিয়ানি। থ্যাংক ইউ, আমার ফেভারিট ডিশ। তুমি তো বললে যে দুপুরে কিছু আনবে না। বাবা অনেকটা। আমি আজকে ভীষণ হ্যাপি, কারণ আমার ফেভারিট জিনিস চলে এসছে, বিরিয়ানি। বিরিয়ানিটা ভালো, এর আগেও এই দোকান থেকে খেয়েছি না। আশীর্বাদ বিরিয়ানি। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই। আর রাতের কি প্ল্যান আছে আমি জানি না, রাতেরটা এখন কি বলবে তুমি আমাকে? বলবে না? রাত হতে ঢের দেরি। হ্যাঁ বলছে রাত হতে ঢের দেরি। আচ্ছা যাই হোক, রাতেরটা তাহলে হয় রাতে দেখাবো। রাতে তো আর পোস্ট করতে পারবো না। তো চলো খেয়ে নিই। খুব হ্যাপি আজকে আমি, আজকের দিনটা আমার ভালোই যাচ্ছে। খেয়ে নিই, পরে কথা বলবো। ফোন এসছে, এই খেতে বসলাম। মা ফোন করছে, শাশুড়ি মা। হ্যাঁ। গুড ইভিনিং সবাইকে। যদিও এখন অনেকের গুড নাইট হয়ে গেছে, তবু আমি সন্ধ্যে থেকে এখন তোমাদের সামনে এলাম বলে গুড ইভিনিং বললাম। এখন যাচ্ছি, একটু রেডি হয়েছি, কিন্তু ওপর দিয়ে একটা সোয়েটার চাপা দিয়ে নিলাম কারণ রাস্তায় প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা ডিনারের জন্য। তো এখন 9টা বেজে গেছে না বলো?
9টা বেজে গেছে, এই তো এলো অফিস থেকে, এসে এই যে এখন একটু বেরোচ্ছি। এই অফিসের জন্যই আর কোনো বাড়িতে আয়োজন করিনি, কারণ অফিস আছে জানি, ছুটি ছাটার দিন দেখা যাবে, কিছু ভাববো। তো যাই আজকে একটু দুজন মিলে সময় কাটিয়ে আসি। দাঁড়াও দেখাচ্ছি, বিকিও রেডি, দুজন মিলে রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক নাকি? হুম, চলো তাহলে আমরা ঘুরে আসি। বেশ ভালো লাগছে, কাকার বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, বিয়ে বাড়ি একদম রেডি ছিল। আমাদের এই বাড়িটাও লাইটিং করবে আজকে, জন্য ওরা উপরে রুম টুমগুলো ধুয়ে দিয়ে গেল। তো ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো এখন দেখা হচ্ছে কী কী খাই, দেখছে বিকি। তন্দুর পাম ভালো লাগবে না, ওগুলো খেতে ইচ্ছা করছে না। কী নেবে নাও, কিছু বলো। আগে ডিসাইড করতে দাও, তখন বলছি। আচ্ছা, আপনি এখন কনফিউজড? আর ব্লু লেগুনি, আমি একটা ছোটো থামসআপ নিয়েছি, তো ব্লু লেগুনি একটা ব্লু লেগুনি, ওকে একটা ছোটো গোল থামসআপ দিই, ওই 200 ml। হচ্ছে অর্ডার নেওয়া, অর্ডার নিয়ে গেল, দুটো জিনিস দেওয়া হলো। তো আজকে কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবো। কোনো মতে রেডি হয়েছি আর কি, আসবো কি আসবো না তাই তো ঠিক ছিল না, 50-50-তে ছিলাম। যাই হোক, আর এভাবে ছোট্ট করে একটু আমাদের সময় কাটানো একসাথে, তাই তো? চলো, কী কী অর্ডার দিলে এখন? একটা চপ পমফ্রেট নেই বললো, তাই? একটা আছে, একটা আছে, একটাই অর্ডার দিলে। আর একটু এদিকে আসো। এমনি আমি বললাম একটু এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাচ্ছে না তাই জন্য। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আজকের দিনটাও পার হয়ে গেল, তাই তো? তো তো এই হলো, আর কি দেবে? তো এই হলো মেনু কার্ড, দেখছি আর কি কি নেই। অলরেডি সার্ভ করা প্রায় শুরু। দুপুরে তো বিরিয়ানি খেয়েছি, তাই ওই টাইপের কিছু আর এখন খাবো না, আমার ইচ্ছে এখন। তোমার কি ইচ্ছে? যেটা খাবো আগে। আচ্ছা, এখন মেনু কার্ড দেখে হচ্ছে মেনু ডিসাইড করা হচ্ছে আস্তে আস্তে করে। তো যাই হোক, একটু ঠান্ডা পড়েছে এখানে, ঠান্ডাটাই কমছে না। যাই হোক, তোমাদের কাজের ওখানে কিরকম ঠান্ডা পড়ে? তো যেটা বললাম, দুপুরবেলা বাড়িতে বিরিয়ানি খেয়েছি, এখন আর ইচ্ছে নেই সেভাবে বিরিয়ানি খাওয়া। দেখছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমার চকলেটটা কোথায় বলো? তোমাকে যাই হোক, আমার ননদ দুপুরবেলা ফোন করে ওকে বলেছে যে সবই সারপ্রাইজ আছে, তারপরে গিফট তো মোটামুটি যা দেওয়া সেটা তো দেবে, কিন্তু স্পেশালি আজকে একটা ক্যাডবেরি দেওয়া হয় ভালো রেখে, তাই আমি লিখিকে বলছি কোথায় গেল সেটা। আচ্ছা, ভালো কথা, দেখা যাক, দেখা যাক, তোমরাও থাকো, দেখতে থাকো।
তোমার তন্দুরি তাই না, তোমার ফেভারিট ডিশগুলো চলে এসেছে, এবার শুরু করবে। তাই না, তোমার ব্লু লেগুন, এটা তন্দুরি, সব আমার ফেভারিট হবে নাকি? এই তোমার তন্দুরি আর পমফ্রেটটা আসো। চলো চলে আসো। খাওয়া শুরু হয়। চলে শুরু হোক। রেডি হচ্ছে তন্দুরি। আমাকে লেবু দিও না, একদম দিও না, এক ফোঁটাও দিও না। আমার খাওয়া বারণ কেন দিচ্ছ? তো চলো মাঝখানে তন্দুরিটা অবশ্য খাওয়া প্লেট দিয়েছে। পেটটা পরে একটাই লেবু দিয়েছে না? সত্যি ভালো খেতে। সার্ভ করেছে। ব্লু বেগুনের কালারটা দারুণ লাগে, খেতেও দারুণ লাগে আমার কাছে। আজকে আমরা অল্প অল্প করে সব কিছু অর্ডার করছি, তার মানে হচ্ছে যেহেতু অনেক কিছু আইটেম অর্ডার দেওয়া হয়, তো ফুল প্লেট করে যদি অর্ডার দিই সেগুলো ওয়েস্ট হয়। সেজন্য আজকে আমরা মানে যেহেতু অনেক কিছুই অর্ডার দেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, তাই অল্প অল্প করেই অর্ডারটা দিচ্ছি। এখন দিলাম দুটো কুলচা, আগে কুলচা দুটো খাই, কারণ এটা খেলাম তারপরে পমফ্রেটটা খাবো, তো কতটা পেটে জায়গা তার উপরে ডিপেন্ড করে। তো এখন হচ্ছে দুটো কুলচা আর হচ্ছে হাফ প্লেট মাটন কষাটা অর্ডার দিলাম, কারণ যিনি অর্ডার দিলেন উনি বললেন যে পিসগুলো খুব একটা খারাপ না, মোটামুটি। তো রাতও হয়ে গেছে, রাতের বেলা মাটন আর কত খাবো, তো দেখা যাক, আগে খাই তারপর আর অন্য কিছু যদি নেওয়া হয় তাহলে নেবে। কিন্তু আজকে একটু অল্প অল্প করেই নিচ্ছি যাতে ওয়েস্টটা না হয় আবার। পমফ্রেট তন্দুরি তুমি আমার শরীরে তো তুমি লেবু দিও না, ওটা তো অনেকটা লেবু দিয়ে দিয়েছিল। এটা আমরা দুটো অর্ডার করতে পারিনি, কারণ এটা একটাই অ্যাভেলেবেল ছিল, তাই জন্য লাল বাই চান্স একটাই। লাল বাই চান্স একটাই ছিল। তো এই জন্য আমরা ঠিক আছে সব কিছু অল্প অল্প খাবো বলে ঠিক করে এসেছিলাম। সাউন্ডটা অফ করে দিলাম, পাশে গান চলছিল। বাড়িতে পমফ্রেটে বারবিকিউ করতে হবে। এইটা মাছ প্লেট এটা যখন প্লেট দিতে আসবে না, বলবো এই প্লেট দুটো আমরা ব্যবহার করতে পারিনি, কারণ প্লেট দুটোতে একটু কিছু লেগে আছে, তো পরিষ্কার করে দেবে। অন্য প্লেট না, আমরা এই জন্য যেটাতে সার্ভ করেছে সেটা থেকে খেয়ে নিয়েছি, খাওয়া দিয়ে কথা।
কুলচা। আর কিছু অর্ডার দেবে? বাকি কুলচাটা খেয়ে করতে পারো তো? সেটাই তুমি আরও অর্ডার দিচ্ছিলে, আমি ওই জন্য দেওয়াতে দিইনি। যাই হোক, এই প্লেটটা একটু ফাটা গো, থাক কি আর হবে। নাও নাও, সার্ভ করো, সার্ভ করো। কুলচা কুলচা থ্যাংক ইউ। একটু এগিয়ে নাও। ঠিক আছে। গ্রেভি। আচ্ছা, আমাকে গ্রেভিটা অল্প দিও না, আগে খেয়ে দেখবো তারপরে। ব্যাস, খেয়ে নিই তারপর দাও গ্রেভিটা। গার্নিশটা করে দিই ভালো করে। বাবা দেখো কী করছে, গার্নিশ করছে। চলো, তো চলো, চলে এসেছে আমাদের কুলচা আর মাটন কষা। খেয়ে এবার দেখি কেমন হয়েছে। ভালো, মাটন কষাটা ঠিকঠাকই আছে, চলবে। কুলচাটা আবার সেদিক দিয়ে এলাম। কুলচাটা আবার শুধু খেয়ে নেব। শুধু কুলচাটা তো খেতেই তো বললাম, খেতে ভালো লাগে। ভালো খেতে। চলো, খেয়ে নিই। আমার কুলচাটা বেশি ভালো লাগে না নানের থেকে, বেশ ভালো খেতে। ব্যাস, তো ভালোই হচ্ছে খাওয়া দাওয়াটা। ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনটা ভালো হচ্ছে, দুজনে মিলে। একা একা বলো তুমি কিছু, কেমন কাটলো আজকের দিনটা ভালোই খাচ্ছে। কাজকর্মের মধ্যে? খাওয়া দাওয়ার পর্ব ছাড়া আর কিছু হলো না এক্সট্রা? যা প্ল্যান ছিল সব ক্যান্সেল হলো। যা প্ল্যান ছিল সবই ক্যান্সেল করতে হলো। আগে কাজ, তারপরে সব কিছু। আনন্দ ফুর্তি করার তো সময় তো থাকবেই। অবশ্যই আগে কাজ। অবশ্যই আগে কাজ। এই দিনটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে, কিন্তু একটা বছর পেরিয়ে গেলে আবার নতুন আসে, এটাও ঠিক কথা। আজকের এই দিনটা তো আর আগামী বছর অন্যরকমভাবে পাবো, তবুও আগে কাজ, তারপরে সব কিছু। তবু এটুকুই অনেক আনন্দ। ওই তো পেঁয়াজ একটা, তো না 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 দিও না, দেখেছো লঙ্কা একটা দিয়ে দিল, এরকম খাওয়া লঙ্কা খাবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল। না না, এমনি ঝাল ঝাল আছে মাটন কষাটা, লাগবে না। আমরা
একটা ক্যাবিন নিয়েছি, কারণ ওপেন বসলে না, ওপেন সিট নিলে পরে এত ফ্রিভাবে কথা বলা যায় না, তো সবাই মুখের দিকে তাকিয়ে থাকে, তাই শান্তি মতো কথা বলবো, তোমাদের সাথে খাবো, সময়টা কাটাবো, যার জন্যেই। তো চলো খেয়ে নিই। ফাইনালি খাওয়া কমপ্লিট। বিকি গেলে হাত ধুতে, বিকি এলে আমি যাব। আর এটুকু খেতে পারছি না, তো চলো হাত ধুয়ে এসে কথা বলি। ফাইনালি হয়ে গেল খাওয়া দাওয়া, এবার বেরোবো। সোয়েটার চাদর পেঁচিয়ে যেতে হবে, বাইরে প্রচণ্ড হাওয়া। তো চলো এবার বেরোই। দেখো বাইরে কি হাওয়া, দেখেছো আমার চুলগুলো দেখো কীভাবে উঠছে, এত ঠান্ডা হাওয়া। ওকে এটা আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে। আর হঠাৎ মানে হঠাৎ না, ঠান্ডা এখানে আছেই, আমরা এতটা তো বেরোই না তাই। আর এই যে কেমন ঠান্ডা দেখো হাওয়া, বুঝেছো? তো চাপিয়ে দিচ্ছে। আজকের ব্লগ আবার তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে সিঁড়ি সিঁড়ি সমস্ত কিছু পরিষ্কার হয়েছে, এই বাড়িটাও লাইটিং করবে শুনলাম। তো দেখো না, এইভাবে বেঁধে এসেছি, তাও এত ঠান্ডা লেগেছে। আর বিকি তো বাপ মাপলার কিচ্ছু নেয়নি। এ বাবা দেখো লাইটটা, এই যে দেখতে পাবে না। ধন্যবাদ অনেক অনেক, সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। চলো চলো চলো, ঠান্ডা লাগছে। ধন্যবাদ। ও আর থাকতে পারছে না, আমিও থাকতে পারছি না, এত ঠান্ডা না হাওয়া। তো চলো, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।